আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনে যুদ্ধ শুরু হয়েছে, প্রায় 2 বছর ধরে যুদ্ধ চলতেছে। কেউ কি কোনো প্রতিবাদ করতেছে? প্রতিবাদ করে নিন্দা প্রকাশ করলাম, এই পর্যন্তই। তো কেউ তো আর বাধা দেয় নাই। তাকে এই যে গাজাতে নির্মম ভাবে গোলা বর্ষণ করতেছে, বোমা নিক্ষেপ করতেছে, এটা নিয়ে কেউ কার্যকরী কোনো পদক্ষেপ নিছে? তাহলে আমরা মুসলমান বিশ্ব আমরা নিশ্চুপ হয়ে আছি, আমরা দেখতেছি যে ওদেরকে মারুক, আমরা তো নিরাপদ আছি। এই যে কয়েকদিন আগে যুদ্ধ হইল ইরানের সাথে, 12 দিন যুদ্ধ হইল। এই 12 দিন যুদ্ধের মাধ্যমে আমরা কি পাইলাম? এর আগেও 6 দিন যুদ্ধ হয়েছিল, সমগ্র মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ হয়েছিল এই ইসরায়েলের। 6 দিনেই মুসলিম বিশ্ব পরাজিত হয়েছে। তো এইবার এককভাবে ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে 12 দিন, এবং বিজয়ের সঙ্গেই তারা যুদ্ধ শেষ করছে। তবে এই যুদ্ধের মধ্যে মুসলিম দেশের মধ্যে পাকিস্তান তারা প্রকাশ্যে ইরানের সমর্থন প্রকাশ করছিল। আর এই প্রকাশ্যে সমর্থন প্রকাশ করার কারণে ইসরায়েল এই পাকিস্তানের উপর ক্ষুব্ধ, এবং তাদের পরবর্তী পরিকল্পনা হলো পাকিস্তান আক্রমণ করা। ইসরায়েলের পরবর্তী চিন্তা কি? পাকিস্তানকে আক্রমণ করবে। তো আমরা তো মনে করছিলাম তো অনেক দূর, তারা ইরান আক্রমণ করতেছে, ওই দিক দিয়ে মাইরা টেরে ফেললে কি হবে, আমরা তো অনেক দূরেই আছি। যখন পাকিস্তান কাছে আসবে তখন বাংলাদেশ তো খুব বেশি দূরে আর না। তারা একটা একটা করে মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করবে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ভূ রাজনৈতিক পরিচালক এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী অধ্যাপক মেইনর মাসরির এক্সে একটা পোস্ট করছে, সেটা 18 জুন। এটা কি মাস? জুলাই মাস, তাই না? গত মাসে 18 জুন একটা পোস্ট করছে। তারা বলছে ইরানের অভিযানের পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার চেষ্টা করব। তাদের চিন্তা ছিল ইরান যুদ্ধে যদি জয়লাভ করতে পারে, তাদের পরবর্তী লক্ষ্য ছিল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। কিন্তু যেহেতু তারা ওখানে পাস করতে পারে নাই, তারা যুদ্ধে জয়লাভ করতে পারে নাই, যার জন্য এই মুহূর্তে পাকিস্তান আপাতত বেঁচে গেল। কিন্তু এর মানে এই না তারা স্থির হয়ে বসে আছে। ইউরোপীয় ওয়েবসাইট মডার্ন ডিপ্লোমেসি 24 জুন, এই গত 2 সপ্তাহ আগে, জুলিয়ান স্পেন্সার চার্চিল একটি নিবন্ধ প্রকাশ করে, যার শিরোনাম ছিল ইরানকে পরাজিত করলে পরবর্তী টার্গেট ইসরায়েলের কোনটা? পাকিস্তান। তিনি বলেন, ইরাকের মতো ইরানকে নিষ্ক্রিয় করার পর পাকিস্তান ইসরায়েলের প্রাথমিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তো ধাপে ধাপে তারা কিন্তু আগাই যাইতেছে, আমরা কিন্তু নিশ্চুপ হয়ে আছি। তারা প্রথম ধ্বংস করছে কারে? ইরাকরে। কারণ কি ছিল? সাদ্দাম ছিল সাহসী একজন নেতা, যে পশ্চিমাদের ভ্রুক্ষেপ করতো না, যে পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি কথা বলতো। তাকে তারা হত্যা করছে, তার দেশকে তারা ধ্বংস করে দিছে। তো তারা সফল হয়ে গেছে। এখন তাদের টার্গেট কি? ইরান। ইরানকে তারা ধ্বংস করবে। আর এটা ধ্বংস করার জন্য তারা যে গত মাসে যে যুদ্ধ শুরু করছিল, সেই যুদ্ধের মাধ্যমে তারা আশা করছিল সেখানে তারা জয়লাভ করবে। আর জয়লাভ করে তারা পরবর্তী লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে পাকিস্তানকে। তারা ভারতের সঙ্গে লিয়াজু করে ভারত এবং ইসরায়েল সম্মিলিতভাবে চেষ্টা করতেছে তারা পাকিস্তান আক্রমণ করার জন্য, ভারতকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে। কারণ এইবার কিন্তু ইরান যুদ্ধে কোন মুসলিম দেশকে ঘাঁটি হিসেবে ইসরায়েল ব্যবহার করতে পারে নাই, আমেরিকা ব্যবহার করতে পারে নাই। এর আগে যে ইরাকের সঙ্গে যুদ্ধ হয়েছিল, সেই ইরাক যুদ্ধে কিন্তু ইরাককে পরাজিত করার একমাত্র কারণ তারা এই ইরাকের চারপাশে যে মুসলিম দেশগুলো ছিল, এগুলো তারা আমেরিকান ঘাঁটি বানাইছিল। এইখান থেকে তারা যায় কি করছে? ইরাকের উপরে বোমা নিক্ষেপ করছে এবং ইরাককে ধ্বংস করছে। কিন্তু এবার কিন্তু কোন মুসলিম দেশের মধ্যে কোনো ঘাঁটি করতে পারে নাই, যার জন্য এই ইসরায়েল এবং আমেরিকা ইরানে যায় সুবিধা করতে পারে নাই। কিন্তু এবার তাদের লক্ষ্যমাত্রা হলো পাকিস্তান। আর এখানে ইন্ডিয়া কি করবে? তাদের যে জায়গা আছে, তাদের ভূমি এটা ব্যবহার করার সুযোগ দিবে। তাহলে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য ইন্ডিয়ার ভূমি ব্যবহার করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে যে পাকিস্তানের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে
বা পারমাণবিক প্রকল্পগুলো আছে এগুলোকে ধ্বংস করবে। আমি এর আগে বলছিলাম এক আলোচনাতে যে আমাদের এশিয়াতে একটা নেতানিয়াহু আছে যার নাম হইল মোদি। এই মোদির যে লক্ষ্য এবং চরিত্র এটা বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে নিকৃষ্ট। কারণ ওই নেতানিয়াহুর মূল লক্ষ্য হল জেরুজালেম, মসজিদ আল আকসা, এইটা হলো তার মূল লক্ষ্য। তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু খুশি হয়ে যায়, মুসলমান তোমরা এই জায়গাটা ছাড়া দাও, এই মসজিদ আল আকসাকে আমাকে দিয়া দাও, তাইলে আমি খুশি, তার আর কিছু প্রয়োজন নাই। কিন্তু মোদির দরকার কি? মুসলিম একটা মুসলমান ইন্ডিয়াতে থাকতে দিবে না। এই গত কয়েক মাস ধরে বাংলাদেশে প্রচুর মুসলমানকে তারা ওই দেশে বাংলাদেশি বলে পুশিং করতেছে, পাঠাইতেছে বর্ডার দিয়া, এবং তাদের উপর বিভিন্ন নির্যাতন চলতেছে। বিভিন্ন ইসরায়েলি অস্ত্র কোম্পানি ইন্ডিয়াতে বানানো হয়েছে। ইসরায়েল দেশটা অনেক ছোট, তাদের জায়গাটা আমাদের বাংলাদেশে একটা বিভাগের মতো। বাংলাদেশ তো ছোট দেশ, কিন্তু ওই দেশটা এতই ছোট, আমাদের দেশ একটা বিভাগের মতো। তারা বিভিন্ন অস্ত্রের কারখানা ইন্ডিয়াতে বানাইছে, স্থাপন করছে, যেখানে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়, ড্রোন তৈরি করা হয়। এগুলো নিয়ে যায় কোথায়? ইসরায়েলে। সেগুলো নিক্ষেপ করে গাজাতে মুসলমানদের উপরে। আদানি গ্রুপ 2018 সালে ইসরায়েল এলবিট সিস্টেমের সাহায্যে একটা যৌথ উদ্যোগে হারমিস 900 ইউভির একটা সামরিক ড্রোন তৈরি করছে, যেটাতে যুদ্ধে ব্যবহার করা হয়। আদানি ভারতের হায়দ্রাবাদে একটা কারখানা তৈরি করছে, যার 85% ড্রোন শুধুমাত্র ইসরায়েলের জন্য তৈরি করে। আর ইসরায়েল এগুলো ব্যবহার করে লেবাননে, ইয়েমেনে, গাজাতে, ফিলিস্তিনে। তাহলে এই ইরানের বিরুদ্ধে যে সাম্প্রতিক যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে যে ড্রোনগুলো ব্যবহার হয়েছে, এই হারমিস 900 ড্রোনগুলো এই ইন্ডিয়ার তৈরি। 2025 সনে মে মাসে, গত মে মাসে যে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে, সেই পাকিস্তানের সাথে যুদ্ধেও এই ড্রোন ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের হাইফা একটা বন্দর আছে, অনেক বড় বন্দর। সেই ইসরায়েলের সবচেয়ে বেশি বাণিজ্যিক আদান প্রদান হয় সেই হাইফা বন্দর দিয়ে, যার 70% অংশীদারিত্ব হল ইন্ডিয়ার আদানি গ্রুপের। তাহলে এই যে ইন্ডিয়া আর ইসরায়েল তারা যৌথভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আজকে তারা মাঠে নামছে। তারা যেভাবে এই সপ্তাহে এই মুম্বাইয়ের 1500 মসজিদ থেকে মাইক খুলছে, তারা পর্যায়ক্রমে ইন্ডিয়ার প্রত্যেকটা মসজিদ থেকে মাইক খুলবে। তারা ইন্ডিয়াতে মুসলমানদেরকে বসবাসের অযোগ্য করবে, আর এটার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। আর এই প্রতিবাদের মাসটাই হলো তো এই মহরম, যেই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিরুদ্ধে যারা কি করছিল, বিভিন্ন অপচেষ্টা করছিল, তাদের অপচেষ্টাকে ধূলিসাৎ করার জন্য তার জীবনকে সে উৎসর্গ করছিল। কিন্তু আজকে কিন্তু আমরা সেটার মধ্যে নাই। আজকে আমরা মুসলিম সমাজরা নীরব হয়ে আছি, এর কোনো প্রতিবাদ করছি না। যে কারবালার ময়দানে যে ইসলামের পক্ষে যারা জীবনকে শাহাদত বরণ করেছিল, জীবনের মায়া ত্যাগ করে জীবন দিয়েছিল, তারা কিসের জন্য? ইসলামকে বিজয়ী করার জন্য। নিজের জীবনকে তারা মূল্য দেয় নাই, কিন্তু আজকে আমরা জীবনকে আমরা অনেক মূল্যবান মনে করি। যদি আমি কিছু বলে ফেলি, আমার বিরুদ্ধে মামলা হামলা হয়ে যায়, আমার কি হবে? আমার বউ পোলাপান কি করে খাবে? আমার তো উপায় থাকবে না। এই হলো আমাদের চিন্তা। আমার চিন্তা হলো আমি কেমনে বাঁচবো, ইসলাম ধ্বংস হোক, আমি বাঁচলেই হইল। বলেন নাউজুবিল্লাহ। আর নয়তো কোনো মসজিদ থেকে, কোনো আলোচনা থেকে এই সম্পর্কে কোনো আলোচনা হয় না। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কোনো প্রতিবাদ করি না, আমরা নিশ্চুপ হয়ে থাকি। আমরা প্রতিবাদ করলে কি হয়ে যায় এই ভয়ে আমরা ঘরের মধ্যে বসে থাকি। আমরা প্রতিবাদ করি কোন জায়গায়? অনেক দূরে কিছু হইলে, যেখানে প্রতিবাদ করলে আঙ্গুর ক্ষতি হইতো না, যেখানে চান্স নাই, ওই জায়গায় আমরা প্রতিবাদ করব। বুঝতে পারলেন?